ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো তোমরা তো এতক্ষণে দেখে ফেলেছো আমি রাস্তার মাঝখানে বসে মাথা কেন আঁচড়াচ্ছি, তাহলে শোনো, বেশি কিছু না। তো বন্ধুরা, আজকে যাব ডাক্তার বাড়ি। তো ডাক্তার বাড়ি যাওয়ার জন্য আমাকে রেডি হতে হবে, যেহেতু আমার ওষুধ শেষ, ফুরিয়ে গেছে তার কারণে। তো দেখো, ডাক্তার বাড়ি যাওয়ার জন্য কিন্তু আমি ওই ড্রেসটি পছন্দ করেছি, এর পরেও নিয়েছি, আর সাথে নেব এই মালাটি, লিপস্টিক, আইলানা, কাজল, সমস্ত কিছু কিন্তু আমি নেব। তো তারপর দেখো, ক্যামেরার সামনে দাঁড়িয়ে কিন্তু আমি একটু ঢং করছিলাম, আর ঢং করে লিপস্টিকটা পরে নিচ্ছিলাম, যেহেতু আগেই আইলাইনার পরে নিয়েছিলাম। তারপর দেখো গাইস, আমি কিন্তু ফুল রেডি হয়ে গিয়েছি। আমাকে কেমন, তারপর আর কি, তারপর আমি একটু নাচানাচি করছিলাম, আমাকে কেমন লাগছে, যেহেতু ড্রেস মানে ডাক্তার বাড়ি যাবো, যেহেতু না সাজলে কি হবে। আর তারপর দেখো, মাকেও নিয়ে নিয়েছিলাম আমার সাথে করে। তারপর আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়। তো আমি আর মা যাচ্ছি, আর হ্যাঁ, আমি হাই হিল পরেছিলাম দেখো। তারপরে একটু পোজ দিচ্ছিলাম রাস্তার সামনে দিয়ে, আমাকে কেমন লাগছে। তারপর এসব ঢং ঢং করতে করতে এসে গেল টোটো, আর ফাইনালি আমরা টোটোতে উঠে পড়েছি। আর দুটো মহিলা ছিল আমাদের সাথে, আমি আর আমার মা ছিলাম। টোটো চলছে, আর আমি পাটা একটু উঠিয়ে দিয়েছিলাম, যেহেতু ওরা দুজন নেমে গিয়েছিল। তারপর মার পাশে গিয়ে আমি বসে পড়েছিলাম। আর তারপর দেখো, চলে এসেছি আমাদের সেইখানে, সুন্দর মুহূর্ত। তো দেখো, আমি ডাক্তার বাড়ি ঢুকে পড়েছিলাম, আর সবাই আমার দিকে এমনভাবে তাকিয়েছিল, মনে হচ্ছিল আমি বাঘ না ভাল্লুক, ঠিক আছে। তারপর দেখো, মা গেছিলো নাম লেখাতে। ও হ্যাঁ, তারপর দেখো, আমার চুল টুল সব এলোমেলো হয়ে গিয়েছিল। আর দেখো, মহিলাদের জন্য কিন্তু টিভি রেখেছে, ওখানে সিরিয়াল চলছিল। তো দেখো, এই যে সামনে দুজন রয়েছে না, তো এরা আমার দিকে না ননস্টপলি চাইয়েই রয়েছে, মনে হচ্ছে জীবন আমাদের দেয় নাই। তারপর দেখো, আমি মাথা আঁচড়াচ্ছিলাম, আমার মাথামুতি সব আলো হয়ে গেছিলো, চুল টুল। তো তারপর দেখো, মাথা টাথা আঁচড়ানো হয়ে গিয়েছিল, আর এই দাদুটা আমার দিকে তাকিয়েই ছিল, ঠিক আছে, অনেকক্ষণ থেকে। তো তখন আমি ক্যামেরা ধরতে পারিনি। তো তারপর দেখো, আমাদের নাম ডেকেছিল, নাম ডাকার পরে আমরা চলে গিয়েছিলাম ভিতরে। তারপর দেখো, কিছুক্ষণ বহার পরে তো ডাক্তারবাবুর ডাক আসলো, আর উনি আমার হাত ধরে চেক আপ করছিল যে আমার কী সমস্যা হয়েছে। তারপর দেখো, উনি আমাকে চেক আপ করছিল অনেকক্ষণ ধরে। চেক আপ করা হয়ে যাওয়ার পরে উনি এবার কিছু প্রেসক্রিপশানে কিছু জিনিস, ওষুধপত্র লিখছিল। তো আমি তখন ক্যামেরা ধরেছিলাম, আমার ভয়ও করছিল যে উনি যদি কিছু বলে বসে তখন আমি কি করব, তার কারণে। তো দেখো, তারপর হালকা করে ক্যামেরাটা ওনার মুখের মধ্যে দিয়েছিলাম, কিন্তু উনি দেখে ফেলেছিল, যাই হোক না কেন। তো তারপর আমাদের দেখানো হয়ে গিয়েছিল, আর আমরা চলে এসেছিলাম বাইরে। তো বাইরে আসার পরে মা ওষুধটা নিয়ে আমার হাতে দিল, বলল এই নে তোর ওষুধ। তো তারপর আমরা বাড়িতে চলে এসেছিলাম। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে, অবশ্যই ডাক্তার বাড়ি ব্লগ।